আজকে অল ওভার ওয়ার্ল্ডের ক্ষেত্রে বলছি আমি 80% লোক ফেলিওর। 80% আপনি কষ্ট করে টাকা ইনকাম করছেন, কষ্ট করে ইনভেস্ট করছেন যাতে ভবিষ্যৎ সুরক্ষিত হয়। এবার কতটা সুরক্ষিত সে বিষয়টা ভাবতে হবে। সেই কারণে সঠিকভাবে আপনাকে জানুন 100% কিন্তু সিকিওর নয়, আবার 100% সিকিওরও। মানে দোদুল্যমান একটা অবস্থায় কত রিটার্ন পাবেন, কতদিন পরে পাবেন কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। এটা সম্পূর্ণ মার্কেটের ওপরে নির্ভরশীল। তাহলে আপনি এবার আমাকে জিজ্ঞেস করবেন দাদা এফডি করবো না সিপ করবো, এখন তো বুঝতে পারছি না, কারণ যদি 100% সিকিওর না হয় তাহলে আমার তো এফডি করাই ভালো। অবশ্যই যারা নিশ্চিন্তে টেনশন ফ্রিভাবে টাকা সঞ্চয় করতে চান তারা এফডি করবে, এফডিতে ঝুঁকি নেই। যারা ঝুঁকি নিতে চান না তারা এফডি করবে। আর যারা ভাবেন নো রিস্ক নো গেন, আমি রিস্ক নেব, আমি বড় কিছু খেলবো, তাহলে আপনি শিপে যান। কারণ সেখানে আপনার টাকা লসও হতে পারে, আবার লাভ হলেও অনেক গুণ লাভ হতে পারে, অনেক গুণ, যা বলা যাবে না। কতটা হবে সেটা আমি বলতে পারবো না, আপনি ক্যালকুলেশন করে বুঝতে পারবেন না। কারণ এই বছর দেখা গেল আপনার টাকাটা লসে চলছে, পরের বছর আবার ডবল হয়ে গেছে, তারপরের বছর মেবি লস, তারপরের বছর 3 গুণ হয়ে গেছে। অটোমেটিক্যালি ওখানে কিন্তু ঝুঁকি আছে, সিপে ঝুঁকি আছে কিন্তু লাভও আছে। যদি আপনি ঝুঁকি নিতে প্রস্তুত থাকেন, আপনার যদি সেরকম ক্ষমতা থাকে, অর্থনৈতিক অবস্থা সেরকম থাকে, আপনি সিপ করতে পারেন। বাট যদি আপনি মনে করেন যে না আমি সিপের ঝুঁকি নেব না, এফডি একটা নিশ্চিন্ত পলিসি, সেখানে একটা নির্দিষ্ট পার্সেন্টেজে আপনাকে ওরা সুদ দেবে, সেই টাকাটা আপনি পাবেনই ইয়ারের শেষে, 2 বছরের শেষে, 5 বছরের শেষে, যত জনের জন্য আপনি করবেন সেখানে নির্দিষ্ট হারে পাবেন। পিপিএফ এর নির্দিষ্ট